আমি কি কোনোদিন জানবো আমার আমিনার সাথে এটা হবে? আমি তো পারতেছি না, আমার ঘুম হচ্ছে না, আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি। আমার মেয়েকে আমি কই নিব? আমি কি আবার পেটের ভিতরে ঢুকায় ফেলবো? আমার সরকার যদি আমার মেয়ের নিরাপত্তা না দিতে পারে, প্রত্যেকটা মেয়েকে আমরা স্কুলে পাঠানো বন্ধ করে দিব। আমরা ঘর থেকে মেয়েদেরকে বের করব না। এই সরকার অশিক্ষিত জাতি পাবে, মূর্খ মা পাবে, তার দেশ বেঁচতে যাবে। আমি কি তার দেশ বাঁচানোর জন্য আমার মেয়েকে মারবো? আমার মেয়ে বাসায় থেকে নিরাপত্তা পাবে না, আমার মেয়ে স্কুলে নিরাপত্তা পাবে না, মাদ্রাসায় নিরাপত্তা পাবে না। কি শুরু করছে সরকার? শুরুটা করছে কি? একটা নির্দিষ্ট আসামি যার কোনো তদন্তের প্রয়োজন নাই, সবাই জানে সে আসামি, তার বিচার করতে কেন সরকারের এত সময় লাগবে? কেন সরকারের এত সময় লাগবে? সরকার বিচার না করতে পারলে সরকার সারেন্ডার চালাক। আমি পারতেছি না, আপনারা করেন, আমাদের কাছে দিয়ে দেন। আমাদের মেয়েদের নিরাপত্তা সরকারের দিতে হবে, না হলে আমি আমার বাচ্চাকে, আমরা যত মেয়ে বাচ্চার মা আছি, আমরা আমাদের মেয়ে বাচ্চাকে ঘর থেকে বের করবো না, স্কুলে দিব না, মাদ্রাসায় দিব না। অশিক্ষিত জাতি হবে, হোক অশিক্ষিত জাতি, আমার কিচ্ছু যায় আসে না। আমার মেয়ে, আমার সন্তান আমার কোলে থাকবে, সব সময় আমার কোলে আমার সন্তান থাকবে। আমার কলিজার টুকরা আমার কলিজার ভিতরে থাকুক। আপনার অশিক্ষিত জাতি নিয়ে আপনি বসে থাকেন, আমার কিছু যায় আসে না। আমি আমার বাচ্চার নিরাপত্তা আমার বাসায় পাই নাই। রামিসা বাসায় ছিল, রামিসা তার নিজের বাসায় ছিল, রামিসা কোথাও যায় নাই। রামিসা কেন মরলো? রামিসা কেন মরলো? আর রামিসা মরছে, রামিসার মৃত্যু হয়ে গেছে, রামিসার মাটিতে হয়ে গেছে, রামিসার আসামির এখনো কোনো শাস্তি হয় নাই। এটার মানে কি? কি শুরু করছে সরকার? সরকার ওই দিন পুলিশ না ধরতো, পুলিশ আমাদের কাছে দিয়ে যাইতো, এতদিনে শাস্তি হয়ে সে মাটির সাথে মিশে যাইতো। আর যদি ঠিক আছে আমার হাতে দিবে না, এখনো কেন আইন প্রণয়ন হয় নাই? আমি কি বলতে পারি আপনাদের ভিতরে কে রামিসার খুনির মতো পুরুষ? আমি জানি না, আমার এখন সব পুরুষকে সন্দেহ হয়, সবগুলা পুরুষ আপনাদেরকে আমার সন্দেহ হয়। আমি পারতেছি না আপনাদের দিকে, আমি ভালো চোখে আমি তাকাইতে পারতেছি না। প্রত্যেকটা মানুষকে আমি সন্দেহ চাই। কেন কেন আমার ভাই, আমার বাবা, আমার মামা, চাচা, হ্যাঁ, আমি ঘুমাতে পারছি না আজকে 4 রাত। আমার মেয়েটা দেখতে ওর মতোই, আমার মনে হচ্ছে যতবার আমি ওকে দেখি, আমার মেয়েকে দেখি, আমি ওকে দেখি, আমার মেয়েকে দেখি, একবার দেখি আমি আমার মেয়েকে, আমার মেয়ে নিজে ট্রমাটাইজ হয়ে আছে, সারাক্ষণ বলতেছে আম্মু কেন মারলো? আমি ওকে কি জবাব দিব? ওকে কেন মারলো? আমি কি জবাব দিব আমার মেয়েকে? আপনারা বলেন, আপনারা আমাকে জবাবটা শিখিয়ে দেন, আমি আমার মেয়েকে জবাবটা দেই। আমি কি বলবো আমার মেয়েকে কেন ওকে মারছে? একটা 6 বছরের বাচ্চাকে আমি কি বলবো কেন রামিসা মরছে? আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাবো না, স্কুলে পাঠাবো না। আপনারা অশিক্ষিত জাতি পান, অশিক্ষিত মা পান, আমার কিচ্ছু দেখার বিষয় না। আমার মেয়ে আমার কোলে জীবিত থাকুক, আমার সামনে থাকুক, আমি এতটুকুতেই শান্তি। আমার পড়াশোনার দরকার নেই। আমার সরকার আমার মেয়ের নিরাপত্তা দিতে পারে না, আমি পড়াশোনা দিয়ে কি করবো? কি করবো আমি পড়াশোনা দিয়ে? আমার নিরক্ষ বাঙালি থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার আপনাকে সন্দেহ হয়, আপনাকে সন্দেহ, ওর টিচার, ওর বাবা, ওর ভাই, আমার সবাইকে সন্দেহ হয়। আমি পারবো না আমার মেয়েকে বাইরে পাঠাতে, আমার সম্ভব না। আমার সরকারকেও সন্দেহ হয়। সরকার নিজেও পুরুষ মানুষ, আমি ওনাকেও বিশ্বাস করি না। এখন আমি ওনাকেও বিশ্বাস করি না, কোনো পুরুষকে আমি বিশ্বাস করি না, কাউকে আমি বিশ্বাস করি না। আমি আমার মেয়েকে আমার কলিজার ভিতরে রাখবো। যদি এখানে শাস্তি না হয়, আমরা মেয়ে বাচ্চার মারা মেয়ে বাচ্চাদেরকে ঘর থেকে বের করব না, ওরা আমাদের ঘরেই থাকবে। আপনারা আপনাদের সরকার যেমন চায় তা করেন, মেয়ে বাচ্চাগুলো আমাদের কলিজার ভিতরেই থাকবে। এছাড়া ওদেরকে বাঁচানো যাবে না। এছাড়া আপনারা সবাই ওদেরকে মেরে ফেলবেন, সবাই মেরে ফেলবেন, আপনি মেরে ফেলবেন, আপনি মেরে ফেলবেন, আপনি মেরে ফেলবেন, সবাই মেরে ফেলবেন। কেউ ওদেরকে বাঁচতে দিবেন না, কেউ বাঁচতে দিবেন না, ওদেরকে সবাই আপনারা মেরে ফেলবেন। ওরা মেরে ফেলবেন, আর ওদেরকে ঘর থেকে বের করলে, রুমের থেকে বের করলে আপনারা মেরে ফেলবেন। ওদেরকে ঘর থেকে বের করা যাবে না। ওরা আমাদের কলিজার ভিতরে থাকুক, বেঁচে থাকুক, বেঁচে থাকুক। রামিসা কেন মরলো? আমি আমার মেয়ে জিজ্ঞেস করে আম্মু রামিসাকে কেন মারছে? আমি কি বলবো আমার মেয়েকে, একটা 6 বছর বাচ্চাকে আমি কি বলবো রামিসাকে কেন মারছে? আপনার কাছে উত্তর আছে? উত্তর আছে? আমি ওকে কি উত্তর দিব? আমি কি উত্তর দিব আমার মেয়েকে? আমার মেয়ের বয়স 6 বছর, ও কেজিতে পড়ে, সাউথ পয়েন্ট স্কুলে পড়ে। আমি ওকে কি উত্তর দিব? কি উত্তর দিব? আমার কোনো উত্তর নাই। ও আমাকে বারবার জিজ্ঞেস করে কেন মারলো, ও কি করছে, ও কি করছে? ও তো কিছু করে নাই বাবা, ও কিছু করে নাই, রামিসা কিছু করে নাই, রামিসা করে নাই। করছে হচ্ছে আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের সরকার, আমাদের দেশ। আর নাহলে প্রত্যেকটা মেয়ে বাচ্চাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুক। আমরা এই দেশে থাকতে চাই না, আমাদের বাচ্চাদেরকে ভিসা প্রোভাইড করুক। আমাদের প্রত্যেকটা মেয়ে বাচ্চা দেশের বাইরে পড়াশোনা করবে, এখানে পড়াশোনা করবে না, এখানে ঘর থেকে বের হবে না, এখানে আমাদের ঘরে আমাদের রুমে থাকবে। ওরা আমাদের চোখের সামনে থাকবে, ওরা বের হবে না। রামিসা আমার বেশ জমান, আমার রামিসাকে দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে, আমি ঘুমাইতে পারি না। আমার মেয়ের
মতো দেখতে, আমার মেয়ের মতো সবকিছু। ও কোথায়? রামিসার আম্মু যখন ফাহিমাকে মারছে তখন কি রামিসার আম্মু জানতো যে পরের টার্গেট তার মেয়ে? এখন আমি কি জানবো আমার মেয়ে পরের টার্গেট? আমার মেয়ে আমিরা পরের টার্গেট। আপনারা টার্গেট করবেন, আপনারা টার্গেট করবেন, সবাই টার্গেট করবে। কে বাঁচাবে ওকে? কে বাঁচাবে? রামিসার আম্মু তো বললো না রামিসাকে বাঁচাইতে। আমি কিভাবে বাঁচাবো আমার আমিরাকে? আমি তো পারবো না বাঁচাইতে। আমি জানি না, আমার সরকার বিচার না দিলে আমি আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, আপনারা পাঠান। আমার এত সাহস নেই ভাই। আমার মেয়ে আমার ভিতরে থাকবে, আমার কলিজায় থাকবে। আমার পড়াশোনার দরকার নেই, আমার কিছুর দরকার নেই। আমার মেয়ে বাচ্চা আমার সামনে থাকবে। আমি এতটুকুই চাই, আমি এতটুকুই চাই। আপনাদের বিচার আপনাদের কাছে রাখেন। আপনি আপনার বিচার নিয়ে আপনি বসে থাকেন। আমার মেয়েকে আপনি বিচার দিতে পারবেন না। রামিসা আপু ঠিকই বলছে, এই দেশে কোনো বিচার নাই। বিচার হলে ফাইবার বিচার দৃষ্টান্ত হয়তো 15 দিনের মাথায় আবার একটা অঘটন কিভাবে ঘটে? কিভাবে ঘটে? যদি ফাইবার দৃষ্টান্ত বিচার হইতো তাহলে এই কুলাঙ্গারকে পারতো, এই কুলাঙ্গারকে পারতো রামিসাকে মারতে। রামিসাকে মারতে পারতো না। ফাইবার বিচার হয় নাই দেখে রামিসা মরছে। রামিসা বিচার হবে না দেখে আমিরা মরবে। আমি মারবো না। এখান থেকে ওখানে আমার বাসা। আমার মেয়ের পরের টার্গেট আমার মেয়ে হবে। আমি জানি আপনারাই মারবেন ওকে, আপনারাই মারবেন। আপনাদের সরকার মারবে, পুলিশ মারবে, র্যাব মারবে, সবাই মারবে। সব পুরুষ মানুষ ওকে মেরে ফেলবে। প্রত্যেকটা মেয়েকে আপনারা মেরে ফেলেন, মেরে ফেলেন, মেরে ফেলেন। আপনারা পুরুষ মানুষ একা দুনিয়া করেন, আমাদের দুনিয়া করার দরকার নাই। আমার মেয়েকে আমি কিভাবে বাঁচাবো? কোথায় নিরাপত্তা দিব? কোথায় নিব আমি তাকে? আর আমি কি উত্তর দেবো আমার মেয়েকে কেন রামিসাকে মারছে? আমার কাছে কোনো উত্তর নাই। আমি এই ছোট্ট বাচ্চাকে কি বুঝাবো? ধর্ষণ কি? ও আমাকে জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? আমি কি উত্তর দেবো আমার মেয়েকে? ও আমাকে জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? আমার ছেলে ক্লাসে 2 এ পড়ে, ও আমাকে জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? ক্লাস 3 তে পড়ে, জিজ্ঞেস করে মা ধর্ষণ কি? আমি ওকে কিভাবে বুঝাবো ধর্ষণ কি? আমি কি উত্তরটা দিব? আমার কাছে তো উত্তর নাই। আমার বাচ্চা কেন এই প্রশ্ন করবে এই দেশে? কেন ওর ব্রেনে এটা ঢুকবে? কেন ও জানবে এগুলা? কেন জানবে? কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাদেরকে আপনারা? হ্যাঁ, সরকার বসে আছেন, যেই হোক সরকার, আমার সেটা দেখার বিষয় না। প্রত্যেকটা সরকারের একই কাজ। এতগুলা ধর্ষণের কোনো ফাঁসি হয় নাই, কোনো বিচার আমরা দেখি নাই। কোনো বিচার শুধু শুনছি আসামি গ্রেপ্তার পর্যন্তই শেষ। তারপর আর কিছু নাই। তারপর আর কিছু যাবে, আবার আরেকটা অকারণ, তারপর আমরা ভুলে যাব। আবার আরেকটা মায়ের কোল, ওই বাসায় আবার নতুন ঘটনা, আবারও লাইভ, আবারও ফেসবুক, আবার আপনাদের ভিউ। কেন রে ভাই? এই দেশ তো আমরা চাইনি। ভাইয়ের সামনে থেকে নিয়ে যায়।